আসসালামু আলাইকুম। তো আমরা ফাইনালি ট্রান্সফরমারটাকে খোলার চেষ্টা করছি আর কি। মোটামুটি যতগুলা নাট বোল্ট ছিল আর কি, তো খোলার পরে ফাইনালি এই অবস্থা দাঁড়াইছে। এর থেকে বেশি আর খোলা যাচ্ছে না। তো মোটামুটি এইখান থেকে আমাদের জেনারেলি যে ট্রান্সফরমারগুলো আমরা কোরের উপর উইন্ডিং করে থাকি আর কি, তো সেটার আমাদের ইয়ার উপর ভিত্তি করে আর কি, ডিজাইনের উপর ভিত্তি করে দুই ধরনের ট্রান্সফরমার আছে। একটা হচ্ছে আমাদের কোর টাইপ ট্রান্সফরমার, আর একটা হচ্ছে আমাদের শেল টাইপ ট্রান্সফরমার। ওকে, তো এটা হচ্ছে গিয়ে আমি একটু বলি আর কি, যে এইখানে আমাদের কোর জায়গাটা কোনটা আর কি। ঠিক আছে, যে এই যে আমাদের যে এইখান দিয়ে যে জিনিসটা গেছে আর কি, এইখান দিয়ে যে এই মনে করেন আপনার এই মাঝখান দিয়ে তো সে আছে আর কি, যে দেন হচ্ছে ওই সাইডে সে এইভাবে মনে করেন আর কি আমাদের একটা এই কোডটা আর কি ভিতর দিয়ে আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই কোডটা আর কি, কোরের যে এটা পুড়ে গেছে, তো সেজন্য এই অবস্থা আর কি। ঠিক আছে, আমি ফাইনালি আর কি এই জিনিসগুলো আর কি মানে টু মাচ এক্সাইটেড, দ্যাটস ওয়াই আমি এই জিনিসগুলো খুলে পুরোপুরি আর কি জিনিসটা দেখলাম আর কি, ভিতরে কি অবস্থা থাকে না থাকে। যেহেতু সুযোগ হয়েছিল আর কি, জেনারেলি এটা হয় না এরকমভাবে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার একটা বাড়িতে থাকবে আর কি। ঠিক আছে, সে তারপরে হচ্ছে খুলবো, এটা এরকম একটা অপরচুনিটি খুব যে বেশি হয় এর আগে আমার হয় নাই। তো আমি কয়েকদিন আগে বাড়ি আসছি, তো আমি জানতামই না যে আমার পাশের রুমে আর কি যে একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আছে, কারণ সেটা নষ্ট হয়ে গেছে, সেটা রিপ্লেসমেন্ট করে নতুন একটা দিয়ে গেছে এবং পুরানটা আমার বাসায় রেখে গেছে আর কি। তো দ্যাটস ওয়াই আমি গতকালকে জানছি, জানার পরেই মোটামুটি আর কি সেটা খুলছি আর কি, হালকা পাতলা খুলছি। তো আজকে পুরোটাই আর কি আনপ্যাক করছি। যেটা বলতেছিলাম আর কি, তো এই মাঝখানের যে ইয়াটা পার্টটা আর কি আমাদের এরকমভাবে যে স্কোয়ার শেপের একটা কোর আর কি, হ্যাঁ, যে সাইড দিয়ে আর কি একটু বেন্ডিং আছে স্বাভাবিক। কোরগুলো যেহেতু স্লাইস, এখানে স্লাইসগুলো হয়তো দেখা যাচ্ছে কিনা, ওরকমভাবে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। হ্যাঁ, তো এগুলো আর কি স্লাইস। ঠিক আছে, এরকমভাবে আপনারা জানেন কোরকে কেন স্লাইস করা হয় আর কি। ওকে, আমাদের কোর লস কমানোর জন্য, তাই না, যাতে এডি কারেন্ট লস আমাদের না হয় আর কি। ওকে, সো কোরগুলো স্লাইস এবং সেটাকে টাই করার জন্য আর কি, যেহেতু আর কি এগুলো স্লাইস শিট, এগুলোকে বাঁধার জন্য যে এখানে একটা আলাদাভাবে আর কি দেখা যাচ্ছে, এটা বাঁধার জন্যই আছে। ওই সাইডে হয়তো ক্লিয়ারলি দেখা যাবে আর কি। ঠিক, এই সাইডের থেকে যদি আপনারা দেখার চেষ্টা করেন, ঠিক আছে, তাহলে যে এইটা আর কি নীল যে ইয়াটা, এইটা দিয়ে আসলে বেঁধে রাখা হয়েছে। ওকে, এই কোর জিনিসটাকে আর কি। এবং এখন আসেন হচ্ছে গিয়া আমাদের এই কপার সেকশন আর কি, যেটা সেই কপার সেকশনটা এখানে কোনটা, সেটা হচ্ছে আমাদের এই কোরের উপরে দুই সাইডে আমরা জানি যে কোর টাইপ ট্রান্সফরমারগুলোতে এই সাইডে আমাদের উইন্ডিং থাকবে। ওকে, আর এই সাইডেও আমাদের উইন্ডিং থাকে। ঠিক আছে, দুই সাইডে আমাদের উইন্ডিং থাকে আর কি। তো এখন আপনি চাইলে পরে এটা বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় আর কি। চাইলে পরে যে আমি এক সাইডে শুধুমাত্র এলটি ইয়া রাখবো আর কি, কয়েলটা রাখবো, এক সাইডে এইচটি কয়েল রাখবো, সেটাও করতে পারেন। আবার করতে পারেন যে আপনি এই এক সাইডের 50%-এ আপনি এলটির ইয়া টান করলেন আর কি, ওয়েন্ডিং করলেন, এবং আর এক সাইডের মনে করেন আপনার সেখানেও এলটি করলেন। আবার মানে মিলিয়ে ইয়া করে আর কি। ঠিক আছে, দুই সাইডকে আপনি ইউজ করতেছেন মিলেমিশে। ঠিক আছে, দুই সাইডে আপনি এলটি এবং এইচটির যে তারটা আর কি, সেটা দুই সাইডে আপনি মনে করেন আর কি টান দিয়েছেন আর কি। ওকে, সো সেভাবে করতে পারেন। তো আমার যেটা মনে হচ্ছে আর কি, যে এটা যেহেতু ভিতরে আমি জিনিসটা দেখতে পারতেছি না পুরোপুরি, তো সেক্ষেত্রে মনে হচ্ছে যে দুই সাইডেই আমাদের এই তারগুলো আছে আর কি, 50-50 বলা যায় আর কি, যে 50% আমার এলটি এবং 50% এইচটি ওয়্যার এক সাইডে, এবং আর এক সাইডেও ঠিক একইভাবে 50% এলটি মানে লো টেনশন এবং হাই টেনশন দুই সাইডেই আছে আর কি, 50-50 করে আর কি। কেন বলতেছে এটা বলার কারণ হচ্ছে যে আমরা এই দুইটা টার্মিনাল যেটা দেখতেছি আর কি, এলটি সাইডের যেটা আমাদের মোটা তার আর কি, ঠিক আছে, এই চারটা কিন্তু আমাদের বের হয়েছে কোথা থেকে, এর অরিজিনটা দেখেন এই সাইডের থেকে বের হয়েছে। ঠিক আছে, ওয়ান টার্মিনাল। ঠিক আছে, আবার আর এক সাইডের থেকে আপনার এই টার্মিনালটা বের হয়েছে। সো ওইভাবে চিন্তা করলে কিন্তু বলা যায় যে দুই সাইডেই মেবি আর কি এদের ইয়াটা আছে আর কি। ঠিক আছে, দুই সাইডে আমাদের এলটির তারও আছে, আবার দুই সাইডে আমাদের এইচটির তারও আছে। আর এইচটির তারটা এখান থেকে হালকা আমরা বুঝতে পারতেছি কিভাবে, দেখেন এখনও এই এইচটির তারটা আমাদের কিন্তু এই যে অবিকল বলতে গেলে এখানে কালার এখনও চেঞ্জ হয় নাই। ঠিক আছে, কারণ এটার ইনসুলেশন নষ্ট হয় না আর কি। এটার বড় একটা কারণ হচ্ছে আমরা জানি কি এইচটি যে তার যেটা, ওইটার কিন্তু আমাদের ওইখান দিয়ে কিন্তু আমাদের কম পরিমাণ কারেন্ট যাবে আর কি। তো সেক্ষেত্রে যেহেতু কম পরিমাণ কারেন্ট যাবে, সেক্ষেত্রে আমাদের যদি বার্ন যখন হবে আর কি, তখন কিন্তু আমাদের এই এলটি সাইডের যে তারটা আর কি, সেইটা কিন্তু বেশি কারেন্ট যাওয়ার কারণে ওইটা আগে বার্ন হওয়ার পসিবিলিটি থাকে। যদিও এখানে অনেক কাহিনী আছে আর কি, যে এলটির তারটা মোটা বেশি, ঠিক আছে, এইচটির তারটা চিকন বেশি, তার রেজিস্ট্যান্সের কাহিনী টাহিনী আছে। সো আমি অত কমপ্লেক্সিটির মধ্যে যাচ্ছি না। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এই এইচটি সাইডের যে তারটা চিকন তার আর কি, ঠিক আছে, এই চিকন তারগুলো এইগুলো মোটামুটি আর কি, যে আমার এই আছে এখনও ঠিকঠাক আছে আর কি বলা যায় আর কি। ঠিক আছে,
আর এইচটি সাইডের যে তারগুলো আর কি হতে পারে সেটাই আর কি বার্ন আউট হয়েছে, বা এলটির বার্ন আউট না হয়ে এইচটিরও বার্ন আউট হইতে পারে আর কি অন্য জায়গায়। এই জায়গার তারটা হয়তো আমরা দেখতেছি সেটা এখনও ইনসুলেশন নষ্ট হয় নাই বা কালার চেঞ্জ হয় নাই, ঠিকঠাক আছে। অন্য জায়গায় হয়তো সেটা চেঞ্জও হইতে পারে আর কি, ঠিক আছে, অন্য জায়গায় বার্ন করতে পারে। যে একটা তারের যে পুরাটাই যে বার্ন হবে, ফুল সাইড বার্ন হবে এমন তো কোনো বিষয় নাই। ওকে, তো ফাইনালি এই হচ্ছে অবস্থা। আর একটা জিনিস এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে এইখানে আমি যদি করি আর কি, এখানে দেখেন আমাদের এলটি সাইডের যে মোটা যে তারগুলো আর কি, যে স্লাইসগুলো আর কি, ঠিক আছে, আমাদের যে এই রেক্ট্যাঙ্গুলার তারগুলো, এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে এখান দিয়ে যে এলটির তার পেঁচানো আছে, ঠিক আছে, এটা বোঝা যায় আর কি, ঠিক আছে। আবার এই সাইডে করলে পরে এই সাইডে যেহেতু এখনও বোঝা যাচ্ছে না ওরকমভাবে, প্লাস্টিক সরাইলে পরে হয়তো কিছু বোঝা যাইতে পারে আর কি। তো আমি ওইদিকে আর যাচ্ছি না আর কি। তো ফাইনালি মোটামুটি একটা কোড টাইপ ট্রান্সফরমার ছিল এবং তার শেপটা হচ্ছে এরকম, হ্যাঁ, যে আমাদের এখানে মাঝখানে কোড দেখতেছি এবং দুই সাইডে আমাদের এই ওয়্যারগুলো পেঁচানো আছে। এবং ফাইনালি ওয়্যারগুলোর উপরে কিন্তু আবার এই যে আমাদের প্লাস্টিকের কোট করা আছে, ঠিক আছে, সেগুলো যাতে আমাদের বডির সাথে কোনোভাবে না হয়, ঠিক আছে, বা হচ্ছে আমাদের অন্য অন্য যে সেফটি ইস্যু আছে সেই ইস্যুগুলো আমাদের পারপাস যাতে সার্ভ করে, সেজন্য আমাদের এরকমভাবে আমরা প্লাস্টিকের আমরা কোটিংগুলো দেয়া আছে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের যে একটা ট্রান্সফরমার ছিল। আগের ভিডিওটা আমরা কিছু জিনিস দেখাইছি এবং এই ভিডিওটা দেখাইলাম আমরা পুরাপুরি এটাকে ডিঅ্যাসেম্বল করা যেটাকে বলে আর কি, সেটা করা হয়েছে। এবং ফাইনালি আমরা একটা ট্রান্সফরমারের ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের মধ্যে কি কি থাকে সেটা দেখতে পারছি। ওকে, আর হচ্ছে গিয়ে আমাদের এই যে বাইরে সে আগের মতোই তেলটা আমরা করছিলাম, আনলোড করছিলাম, সেগুলো সব কিছু আছে। তো এখন ফাইনালি এত কিছু আনপ্যাক করার পর এখন তো আবার করতে হবে আর কি, আমাদের প্যাক আপ করতে হবে আর কি, পুরো প্রসেসটা আর কি। তো এটাও বেশ কষ্টকর হবে। তো ঠিক আছে, যেহেতু খুলছি আর কি, সেটাকে আবার তো অ্যাসেম্বল করতেই হবে, তো করি। এটা আসলে তেমন কিছুই না, এটা জাস্ট ফর মাই কিউরিসিটি, ঠিক আছে। এটা টু মাচ এক্সাইটেড ছিলাম এবং ভিতরে জিনিসটা দেখার ইচ্ছা ছিল, যেটা আসলে ভিতরটাকে এরকম আর কি। তো দ্যাটস ওয়াই এই জিনিসটা আসলে খোলা হয়েছে, এর বেশি তেমন কিছুই না আর কি, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। আর সম্ভবত আমি যেটা করতেছি আর কি, আমি খোলার সময় এখানে এইচটি সাইডের যে তারটা আর কি, এটা ছিঁড়ে গেছিলো আর কি, ঠিক আছে, এখান থেকে ছিঁড়ে সে গেছে আর কি। এবং সেটা কোথায় কানেক্টেড আছে সেটা এখন আমি ফাইন্ড আউট করতে পারি নাই। সো আমি যেটা এক্সপেক্ট করতেছি আর কি, ছিঁড়ে গেছিলো আর কি, যেটা দেখা যাচ্ছে আর কি। তো আমি যেটা এক্সপেক্ট করতেছি এই যে একটা তার এখানে আর কি, সিঙ্গেল একটা তার যেটা বের হয়ে আছে, মেবি প্রবাবলি এটা হইতে পারে, আর ভিতর থেকে ছিঁড়ে আসতে পারে, ঠিক আছে। সো সেখান থেকে একটা তারই আসবে যেটা হচ্ছে আমাদের এই এইচটি সাইডের এই এটার সাথে কানেক্টেড হয়ে, সেটা হচ্ছে আমাদের বুশিং, এখানে আমরা বুশিং দেখতে পারতেছি। এবং ফাইনালি একটু অন টপ অফ দ্য আমাদের আর কি যে এখানে চলে আসবে কন্ট্যাক্ট, ঠিক আছে, এখানে চলে আসবে এবং এখান থেকে আমাদের যে ওই ফেস ভোল্টের যেটা 6350 ওই ভোল্ট, ওই এত ভোল্টের সাথে কানেক্টেড থাকবে। এবং ফাইনালি আমাদের সেকেন্ডারিতে এখানে 240 ভোল্টের যে আউটপুট তৈরি করার কথা সেটা সে তৈরি করবে, ঠিক আছে। এটা মোটামুটি একটা কনফিগারেশন ছিল এই ট্রান্সফরমারটা। সো ফাইনালি বলতে গেলে আর কি এতটুকুই, আর তেমন কিছু নয়। এছাড়া ট্রান্সফরমারের যে বেসিক প্রিন্সিপাল এগুলো তো আপনারা সবাই জানেন। এটা জাস্ট একটা ট্রান্সফরমারকে আমরা এই ভিতরে কি অবস্থা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এটা দেখানোর জন্য আসলে ভিডিওটা করা আর কি, অন্য কোনো উদ্দেশ্য নাই আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো থ্যাংক ইউ, আপনারা আশা করি যে ভিডিওটা দেখে আর কি, যারা কখনো ট্রান্সফরমার এরকমভাবে দেখেন নাই তারা বেশ ফিল করবেন আর কি, ঠিক আছে, তাদের কাছে ভালো লাগবে আর কি। একটা ট্রান্সফরমারের ভিতরে কি থাকে তারা মোটামুটি জানতে পারবেন আর কি, স্পেশালি ডিস্ট্রিবিউশন যে বড় বড় ট্রান্সফরমার যেগুলো। ওকে, থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই।